মানুষ কিছু বলবে, এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া, এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা, এটাও শিরিক। বুঝেন নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা এটা, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষ কিতা করবে, লোক মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলে আমালুলি আজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা, এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। বলে আমালুলি আজালিন নাস রিয়াউন। তাহলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য। কখন? যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও না। করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক এরকম। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বললাম। সবচেয়ে বড় কথা হইল, সারা রাতও যদি বলি এখন, দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরের আপনার শেষ, আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কটা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটার ছবিও আছে, আমার দেখাইছে আছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শূন্য, আমার একটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে তার। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি উঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে এটা আজকে বলছে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে, তো ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ইমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাহিরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমার বলতেছে যে হুজুর শুধু কাজ, আমি নিজে দেখে আসছি, নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়ে বইয়ে এ যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওগুলোই আসবে। কইয়া না, মানে এখন তো হইলো আমরা কন আনিসুর রহমান আশরাফি,
কিও ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরম ব্যবধান হইতো না। বুঝছেন না হিসাব? এতটা ব্যবধান হবে না বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলি না। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে। কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালার আল্লাহ তাআলা তার দিন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়াই দিতে পারি, এক ফুৎকারে উড়াই দিতে পারি। এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না। কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা। এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বাইরে গেছে। এটার কারবারটা কি? এটার কারণটা কি? এনে কি দরকার লাগবে মাদ্রাসা? অনেক কথা বোঝেন না। মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? তো এনে কি দরকার হইল? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁতভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে, আমি আল্লাহ আগের থেকে ঈমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। প্রয়োজন পরিমাণ লোক গ্রামকে গ্রাম রেডি হইতে, দুশ্মনের মোকাবেলার জন্য, বেঈমানের মোকাবেলার জন্য সমান সমান দরকার নেই, কখনোই দরকার নেই। সমান সমান হইতে হবে না। আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আমার কাছে একটা বই আছে, হিসাবুল কোরআন, কোরআন শরীফের অঙ্ক, মানে কোরআনের অঙ্ক। ওইখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, বুঝছেন না? বিয়োগ আছে, যেমন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। এই যে এই বিয়োগ, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, তিনি তাদের মধ্যে ছিলেন 1000 বছর 50 কম। তাহলে 1000-এর থেকে 50 কি দিবেন? বিয়োগ দিবেন, 950 বাড়িব। এই যে কোরআনের বিয়োগ। এরপরে আছে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বলছি
30 দিন তুর পাহাড়ে আইসা থাকতে, এরপরে ও আতমামনাহা আশরান, এটারে আরো 10 দিন দিয়া বাড়াইছি, পূর্ণ করছি, তো এবার আরো 10 দিন যোগ করবেন, তো কত হইব? 40। এই যে যোগ, কোরআন শরীফে কি আছে? যোগও আছে, বিয়োগও আছে, এরকম আছে। তো এটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এই পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক, ঘরের শত্রু বাহিরের শত্রু, ছদ্মবেশী কিংবা প্রকাশ্য, সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের ঘর, মানুষের জান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তাআলা ঠিক করছেন। তো বলতেছিলাম সমান সমান লাগবে না, দুশ্মন যতজন ঈমানদার ততজন, না না লাগবে না, ঈমানদার কম হইলেই চলবে। আল্লাহ কোরআনে বলছে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিন ঈমানদার আমার উপরে সবরকারী যদি হয় 20 জন, 20 মানে 20, আল্লাহ বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে 200 কাফেরের বিপরীতে। তাহলে 20 আর 200 হিসাব বুঝুনি? তাইলে ঈমানদার, সেজদাওয়ালা, আল্লাহর গোলামি করে নেওয়ালা, হিম্মতওয়ালা, সাহসী মোমেন অল্পই হবে, কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ঈমান ইসলামের বিজয় হবে। অতএব যুবক, এই যে কয়জন বসছ, দেখার বিষয় হলো তুমি কামে লাগবা কিনা। অচিরেই ঈমান ইসলামের জন্য কোরবানি লাগবে, গরু কোরবানি না, জীবন কোরবানি লাগবেই, এটা স্বাভাবিক। সকলের ফিকির এখন একটা সাধারণ গ্রামের সিফার ভিতরে জাতের বাড়ি, সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে, মানুষের চিন্তা আর এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয়। নাইলে যে ছেলেটা নিজের একটা চুল কাইটটা ফেসবুকে দেয়, সে কি জন্য দেয়? যে সারা বিশ্ব দেখুক। তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুইরা বেড়া, তুই বেড়া ঠিক করিয়া আরতি বারস্তা, কথা কইতে রাস্তা, তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়া? বিশ্ব। বুঝছেন হিসাবটা? সবাই চিন্তা করে। তার মানে আগামীর সময়টা ঈমান ইসলামের যুদ্ধ, কুফরের যুদ্ধ, এটা হবে শুধু বাংলাদেশের এই 2-3টা ছোটখাটো দল, এদের ধাক্কা ধাক্কি না, সারা পৃথিবীব্যাপী। একদিকে ঈমান, একদিকে কুফার, একদিকে মুসলমান, একদিকে বেঈমান, এই মুখোমুখি। শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, অস্ত্রের যুদ্ধ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলেন, কলমের যুদ্ধ বলেন, জ্ঞানের যুদ্ধ বলেন, সর্বদিকে ইনশাআল্লাহ। এদিকেও ওলামায়ে কেরাম এবং বিবেকবান দিনদার মুত্তাকি মানুষ এদিক দিকেও ঈমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। বেঈমানও ঈমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। মোকাবেলা হবেই, ঈমানদার জিতবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, গাজা, ফিলিস্তিনের যেই অঞ্চলে এই যে ইসরায়েলের ইয়াহুদিরা, বেঈমানরা কোনোভাবেই পারতেছে না। গাজা সেই অক্টোবর মাসে, 7ই অক্টোবর, সেই দিন থেকে শুরু হইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, শেষের পথে, শেষই হয়ে গেছে। ধরেন আজকে 8 মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাজ্জার মাথা নোয়াইতে আসছে না, ঘাড় নোয়াইতে আসছে না। কারণটা কি? অথচ এইটা একটা দেশ না তো, গাজা একটা এলাকা, একটা
নির্ধারিত অল্প কদ্দুর জায়গা, অল্প কদ্দুর জায়গা, 1 কোটি না, 1 কোটির অর্ধেকের মতো মানুষের বসবাস। হ্যাঁ, অল্প কিছু মানুষের বসবাস, কিন্তু এদের সারা ইউরোপ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তার সর্বশক্তি দিয়া, তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ, কিন্তু মুসলমানদের, মুজাহিদদের ঘাড় নামাইতে পারতেছে না, পরাজিত করতে পারতেছে না। কারণটা কি? কারণটা হলো, মূল বিষয় হলো, ওইখানের প্রতিটা বাচ্চা, ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, কসম খোদার, মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে, সন্তান, আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য। বলিত্তুকা, আমি তোকে জন্মই দিয়েছি বাপ জীবন দেওয়ার জন্য, তোরে গর্বে ধরছি বাপ ফিলিস্তিনের আজাদির জন্য। হ্যাঁ, এই জন্য পারবে না, একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে না, হারতেই হবে, একটু সময় লাগবে। ইসরায়েল হারবেই, কোনো সন্দেহ নেই। মানুষের সত্তাগত একটা কথা মনে রাখতে হবে, বাহ্যিক বেশভূষা, যুবক ভাই তোমরাও শোনো, বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে, অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য ফিতরাত, ইউলাদু আলা ফিতরাতিন, ঈমানকে মানা, আল্লাহকে মানা, ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এই জন্য আলগা যেটা আসে, মনে করো আজকে হয়তো তুমি মোবাইল দেখা কোনো বন্ধুর আড্ডায়, নারীর আড্ডায়, এমনি এমনি তাংফাং করে করে হয়তো একটু সদর বদর হয়ে গেছো, কিন্তু সত্তার ভিতরে, জাতের ভিতরে কি আছে? ঈমান আছে, ফিতরাত আছে, সত্তার ভিতরে ইসলাম আছে, প্রকৃতগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে বুঝ করে পাঠাইছে। আল্লাহ শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে, ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আমি তো এই আশা করি ইনশাআল্লাহ। সারাদিন সবসময় যে বলি, শুধু ফুলাইনের লেগেই বলি, খেলে আমার একটু বুঝ, এটা বাইরের ইডি যাবে গা, যাবে, চলে যাবে, এই চুলের ফ্যাশন, হ্যাঁ, প্যান্ট, এই নারীর দৃশ্য, অশ্লীল ছবি বেশি দিন যাবে না, বেশি দিন চলবে না, বেশি দিন চলবে। কারণ এই প্রযুক্তি, এটা বড় মোবাইল, এটা কোনো আজ থেকে 500 বছর আগের থেকে আসে নাই, কাজে এটা আগামী 500 বছর থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু মানুষ থাকবে, যুবক থাকবে, আমি কিংবা তুমি না থাকলাম, পরবর্তী জেনারেশন থাকবে। কথা বলেন না কেন? হ্যাঁ, যাই হোক, এটা একটু কঠিন হয়ে গেছে কথা, মানে সব আবেগে বললাম আর আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল, কিন্তু বাকি বিষয়টা হলো এটা বোঝানো সহজ। বাংলা কথা হইল, ইসলাম হারবে না, আল্লাহর দিন মিটবে না, ঠিক কিনা বলেন না কেন? এটা দেখার বিষয় হলো বন্ধু, বাপ আমনে কামে লাগছেন, ও চিরেই আলো আর অন্ধকার পার্থক্য হয়ে যাবে। আমরা ভাগ হয়ে যাব। এখনকার যে বাঘ, এটি কোনো বাঘ না। আমরা যেগুলোর লইয়ে মনে করছি আমরা বাঘাবাগি, হ্যাঁ, আসলে এগুলো কোনো বাঘ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এইটা লইয়া বাঘ হইছি, এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না, হুদ্দা, একেবারে হুদ্দা। এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না, এটা লইয়া ফিডাফিডি করণেরও কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই ভাগ না, ও চিরেই ভাগ হবে মানুষ। একদল কুফরের পথে মুশরিকের দলভুক্ত, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে, আর এক দল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ঈমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখবে।
এই দেখবেন আপনারা মরে গেলেও এরা দেখবে, এরা মরে গেলেও এদের পরের সন্তানরা দেখবে। আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাজ্জাল। দাজ্জাল হয় আমাদের সামনে, নয় আমাদের সন্তানের সামনে। তো আমারও তো সন্তান আছে 7 বছর 2 বছর, তাকেও সামনে। এই জন্য আপনাদেরকেও বলি, এই আপনারা যারা আলেম ওলামা আছেন, যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের চাইতো আরও বেশি মজবুতির সাথে, হিম্মতের সাথে, মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করতে। যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের খেদমত। আরেকটা হইল ওয়াজ করছি 10 লাইন, ঠিকমতো উঠলো কি না মোবাইলে, হ্যাঁ টুপিটা কোনো বেহা হইয়া গেল নি, কোটিটা মনে কোনো লড়ে নি, যাইবার আগে উঠতেছি দোয়া করবেন, গাড়িতে উঠছি দোয়া করবেন, হ্যাঁ ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন, প্রত্যেক সেকেন্ড মোবাইলে। তো এই প্রদর্শনী ওই আপনি এই ডকেরই থাকবেন, আপনাদের তেমন কোনো কাম হইতো না, আপনাদের কোনো কাম হইতো না। হ্যাঁ মেহনত করতে হবে যুবক ভাই। এখন আর আগামী সময়টা ভাত মাছের যুদ্ধ না, ইমানের যুদ্ধ। আমার বাবা আপনাদেরকেও বলি, যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন, আপনিও কষ্ট পাবেন, সন্তানও কষ্ট পাবেন। এই যারা ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন না, কোরআন শিখাইলেন না, দিন শিখাইলেন না, মেয়েটাকে পর্দা দিয়ে যাইতে পারলেন না, বাড়িটার মধ্যে পর্দার পরিবেশ দিয়ে যেতে পারলেন, বাড়িটার মধ্যে মাঝখান বরাবর একটা রঙিন টেলিভিশন থুইয়া আপনি কবরে গেছেন, মনে রাখেন আপনি আপনার ফ্যামিলিটারে জাহান্নামের উপরে দিয়েই গেলেন। আর এরা জাহান্নামে যাইব, আর আমনেরে বেহেশতে হতাইয়া থুইয়া, জি না আমনেরে লইয়েই যাবে, আমনেরে লইয়া যাইবে। বলবে আব্বারে লগে দেন, আব্বা আমাকে লাগিয়া জীবনটা কষ্ট করছে, একসাথে আমরা ফিডা না খাইলে কেমনে হয়? আব্বার কষ্ট, আব্বা মৃত্যু পর্যন্ত আব্বাই টেলিভিশনের বিল, বিদ্যুৎ বিল, ডিশের বিল আমার আব্বাই দিয়ে গেছে। এত বড় মহান বাপ, এবারে ছাড়া জাহান্নামে যাব কেন? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। নাফরমান কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামী বলবে রব্বুল আলামিন, আমি আমার বড়দেরকে, আমার নেতৃস্থানীয়দেরকে, তাদেরকেই তো অনুসরণ করেছিলাম, তারাই তো আমারে গুমরাহির রাস্তা ধরায় দিছে। আমি তো নিজ চোখে দেখছি মাওলা, আমার আব্বা বিড়ি খায়, তাহলে আমি বিড়ি খাবো না তো কেন খাবো না? আমি তো দেখছি মাওলা আমার আব্বা কথায় কথায় গালি দেয়, তো আমি গালি দেব না কেন? আমি তো ছোট্ট বয়স থেকে দেখছি আমার আব্বা মা, আমার ভাই বোন আমার ঘরেই রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, সিনেমা নাটক দেখছে, তো আমি একজন দেখব না কেন? হ্যাঁ কেন দেখব না? আমার আব্বারে দেখছি শেষ বয়সে চা দোকানে বসে বসে বিড়ি খাইতো আর বন খাইতো, আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখতো, তো আমি ওইটা করব না কেন? কথা বলেন না কেন? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তারাই তো আমারে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি তো আমার আব্বারে দেখছি পাঞ্জাবি, আমি তো আমার আব্বারে দেখছি টুপি। আমার আব্বা জীবনে কোনোদিন পান খায় নাই, আমিও জীবনে কোনোদিন পান খাই নাই, না জায়েজ না, কিন্তু আমার আব্বারে আমি দেখি নাই। কথা বুঝছেন? আমার মারে আমি দেখি নাই, তো আমি তো দেখছি যে শিখছি আমার আব্বার থেকে। আমার আব্বা জীবনভর মসজিদের ইমামতি করছে, আমরা আজও মসজিদে জুমা পড়াই। এই ব্যস্ততার ভিতরেও জুমা ঠিক রাখছি। সকালবেলা জুমার দিন উঠতে কষ্ট লাগে,
মাঝে মাঝে মন চায় জুমা ছেড়ে দেই, যে আগে আগে উঠতে লাউন লাগে জুম্মার দিন, কিন্তু আমার বাবা যে বংশের যেটা ঐতিহ্য আর দিনের খেদমত, ছাড়বো কেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মাদ্রাসাটা এতটা আমি আরো আলাউদ্দিন ভাইকে বলছি পর্যন্ত যে বুঝি দাওয়াত দেওয়ানোর জন্য আর জায়গা পাইছেন না, সব সময় তো রাস্তার লগে আইসেন, একটু ভিতরে আইন, ভিতরে আইসে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যিনি ওনার নাম কি? ইমরান, হ্যাঁ জনাব ক্যাপ্টেন ইমরান চৌধুরী, এই ভাইজান আমার সাথে আমাদের সাথে এই বছর এতেকাফ করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, ওনার সাথে আমরা এতেকাফ করছি। এক মসজিদে আমরা প্রায় 1200 থেকে 1300 লোক এতেকাফ করছি, বিশ্বাস হয়? এক মসজিদে। হ্যাঁ, বিরোধিতা করা সহজ, মানুষ বানানো কঠিন। সাদোয়ানে হটর হটর করন যায়, সাদোয়ানে বইয়া বইয়া ফটর ফটর করন যায়, কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, কেডা নবীর আশেক। আমনে কাকা কয়বার এই পর্যন্ত এতেকাফ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদের এতেকাফ ছাড়েন নাই, আমনে কোনোদিন করেন নাই, আমনে আশেক। হ্যাঁ, এটা বুঝি 10 জনের বিচারে কইব। হ্যাঁ চলেন না আমরা একটা মেল বই এনে, খালি জায়গা আছে, আইন আজকে প্রমাণ হোক, এখন প্রমাণ হোক, আসেন সবাই, বা আমরা উঠানে বই এখানে, মানে আমরা যিনি একেবারে গভীর সূক্ষ্মটি বাদ দেই, যেটি আমরা কঠিন সুন্নত জানি বাদ দেন, মোটা দাগের সুন্নত যেটি, এটি একটু মিলাই, এখন প্রমাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিনা কন্ত, এ ব্যাপারে কারো সন্দেহ আছেনি? জওয়ান বুড়ো কন্ত। আচ্ছা, তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকের 10 বছরের হিসাব দেন, কথা বুঝছো না ভাই? এটা দিয়ে প্রমাণ হোক। দস্তরখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা, না ডাইনিং টেবিল? তো এটা 10 বছরের প্রমাণ হোক, বলেন। গত 10 বছরের 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা বলেন? বলেন না কেন মিয়া? তো এটা প্রমাণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের সামনে আইসো না, মসজিদে ঢুইকো না, মুসলমানের মজমাতে বইসো না, কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ঘামের দুর্গন্ধে সাহাবায়ে কেরাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন, ছোট্ট মসজিদে নববীতে সবাই একসাথে ঢুকার কারণে, ছোট্ট মসজিদ, আরবে প্রচণ্ড গরম, এই জন্য ঘামের ভীষণ কি আসতো, গন্ধ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি তখন বলে দিয়েছেন, শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব, বাধ্যতামূলক, যেন কারো কষ্ট না হয়। তো যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না, পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আমনে যা 40 বছর ধরে বিড়ি খান, বিড়ির কোনো গন্ধ নাই ওম্মা, তা আমনে নবীর আশেক কেমন হইলেন? আমি কিতা কয়টা বিচারে কি কোনো হলে চেয়ারম্যান ডাকি, অহন মেলোক চেয়ারম্যান তো আমারও চেনে নাকি, তার কি তা? আমরা রবি ভাই বক্ত না হোক, কিন্তু এমনি তো মহব্বত করেই আমারে, তো হোক না হেবড়া আয়ুক বিচার হোক মেলো। আজকেই প্রমাণিত হবে এখানে বইয়া যে কে আশেক, দাবিদার কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা? তো সেটা প্রমাণ হোক। হাইরা গেলে জুতার বাড়ি নিলাম, অসুবিধা কি? যে কয়বার বলেন, এই কয়বার বটনি লাগাম কানে ধরে বলেন। এই জন্য বাপ, যুবক ভাই, তোমাদেরকে বলি, ধোকা খাবা না। জিন্দিগি মানে খিচুড়ি না,
জিন্দিগি বিরিয়ানির ফোটলা না, জিন্দিগি এখানে শেষ না বাপ। মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো তো তুমি বাচ্চা যাইতা, আমিও বাচ্চা যাইতাম, কারণ ত্রুটি বিচ্যুতি তোমারও আমারও। কিন্তু মরে গেলে তো শেষ না, মরে গেলে শেষ, মরে গেলেই জীবন। না না না, মরে গেলেই মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতের জীবন, আখিরাতের ঘর সেটাই জীবন। এজন্য মানুষ জীবন পাবে কখন? মরবে যখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, যখনই আল্লাহ এবং রাসূল কোনো ব্যাপারে তোমাদেরকে ডাক দেয়, বিধান দেয়, সাথে সাথে তাতে সাড়া দিও। যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে, লিমা ইউহয়িকুম, তাহলেই হায়াত পাবে, জীবন পাবে, বেঁচে থাকবে। যেন আল্লাহকে মানাই জীবন, রাসূলকে মানাই জীবন, সুন্নাতকে মানাই জীবন, আর বাকিগুলো মুর্দা। নাফরমান মরে গেছে, বেনামাজি মরে গেছে, বেহায়া মরে গেছে, হারাম রোজগারকারী তুমি মারা গেছো, তুমি বেঁচে নাই। হ্যাঁ, আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই। ঢালকানগর হযরত কি বলছে জানেননি? আরো সাংঘাতিক কথা, হয়তো এখনো সে বেঁচে নাই। যদি বলেন না হে তো মরে না, আমরা দেখছি আড়ে, তাইলে সে মানুষ হাঁটে না, জন্তু জানোয়ার হাঁটে। হয়তো বেঁচে নাই। আর যদি বলেন না বেঁচে আছে, তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই। যে জীবনে গোলামি নাই সে মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ হিসাবে বেঁচে নাই। ফজরের নামাজ যে পড়ে না সে মানুষ হিসাবে জাগে না। আল্লাহর গোলামি যে দেয় না, এশার নামাজ যে পড়ে নাই সে মানুষ হিসাবে ঘুমায় নাই। মানুষ মরে গেছে সে, কারণ হায়াত জীবন, বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে। এই জন্য বাপ ধাক্কা ধাক্কি না, এই ছোটোখাটো ধাক্কাইয়েন না। না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দ্বীন শিখবে, প্রতিটা নারী জওয়ান। এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ, বিশ্বাস করেন, বুড়ো মানুষ শিখতে হবে, জওয়ান মানুষও শিখতে হবে, নারীরাও শিখতে হবে, পুরুষরাও শিখতে হবে। মুসলমান আজকে আপনি, ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো, কিন্তু আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন, আপনি 40 বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন, আপনি 40 বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন। দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে, কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আপনাদেরকে বললাম। এজন্য মাদ্রাসাকে কদর করেন। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ঈমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ হয়। জন্য মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না, মাদ্রাসার পক্ষে থাকেন, ছেলেকে দিন শেখান। কারো নামের দরকার নাই, অমুকে করছে তার নাম হইব না, না আমনেরও নাম হইব। আপনি গোপনে দেন, দেখবেন হাসরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে। আপনার নেকি না দরকার, আমি নাম দিয়ে কিনবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাপ, আমি এতক্ষণ এতগুলো কবুল সাহেবের কথার বরকত যা আল্লাহ কবুল করেন। ওই এক কথা আমার সুন্দর লাগছে, আমি এটা আসলে তবিয়ত আমার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা, 2 মিনিটের জন্য হইলেও হতে পারে সেখান থেকে কোনো মণিমুক্তা পেয়ে যাবে।
ও এই কথাটা সুন্দর বলছে উনি যে তালিব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা ফদ আছে, আমরা একটা না একটা কি আছে, আমরারে কেউ বেকার কইতে পারতো না। কিলে বেকার করবেন? আমি মুয়াজ্জিনি করি, আপনি বেকার করবেন কেন? আমি ইমামতি করি, আপনি বেকার বলবেন কেন? আমি মসজিদের খাদেম, আপনি আমারে বেকার বলবেন কেন? কথা বলেন না কেন? কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কি না বলেন? বেকার আছে কি না বলেন? আপনি কিন্তু হিসাব লন না, বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার, খবর নেন না? হ্যাঁ, এই জন্য দিন মানুষকে ঠকায় না, আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, দুনিয়াতেও না আখিরাতেও। আখিরাতেও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আপন করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেকে পড়াইয়েন, কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়েন, সন্তানটাকে জাহান্নামের রাস্তায় ধরায় দিয়েন না। আপনি তো কষ্টই করছেন, বাড়ি করে দিছেন, জমি কিনে দিছেন, জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া, আহা, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান, ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করলে? 28 বছর, আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই দেখছি যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ, তাহলে যে 17-18 বছর বয়সে গেছে ধরেন, একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ, 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে আজ 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথাটা? হিসাবটা বুঝছেন না? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করব? 68 বছর বয়স তো নাকি তার? না না, হে সুখ করব কোন, জিরাইব কোন বছর? বেচারা অবসর নিবে কখন? আমার ওই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছি, ওরা আমি ওরে জড়াইদের অনেক কান্দছে, দোয়া চাইছে, বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায়, তো আমি বাইর টাকা পাঠাবো কেন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, কিরিমিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ করে। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে, কিচ্ছু বোঝে না। 12 টাকার মাল 48 টাকা দিয়ে কিনছে, 20 টাকার মাল 100 টাকা দিয়ে কিনছে, 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ, আর কি? ব্যবসাবি তো অন্যরকম, ব্যবসাবি তো অন্যরকম। টাকা আছে, ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, এটিএম কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খালাস। ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার, কোনো সময় একটা মুরগি, আমারই দেখা বলছে, হুজুর আমি এই কোনো সময় ক্লান্তিতে আর এই ভাত তরকারি এত কিছু খামু, এটা রান্ধন লাগে তো, এরা নিজে রাঁধতে হয়, কয়েকগুলো আর সহ্য হয় না, তো কোনো সময় একটা মুরগির টুকরা, একটা বনরুটি কিনা খাইয়ালাই, খাইয়া ঘুমাইলাই, ক্লান্তিতে তো ঘুমাইছে পড়ে। কথা বুঝছে না? 12 ঘন্টা ডিউটি করার পরে খানার আর এনার্জি থাকেনি, 14 ঘন্টা ডিউটি করার পরে ফাঁকিবাজিও তো করা যায় না, দেখি সদবদর দেশ।
সৌদি আরবে তো আমি যে কয়বারে গেছি সৌদি আরবে ট্রাফিক রে, এই গাড়ির ড্রাইভাররা যেই ভয়টা পায়, আজরাইলেরও তো এত ভয় পায় না। আজরাইল মালাকুল মৌত তো এত ভয়ানক। তাহলে এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর স্ত্রী সন্তান দুই হাতে বন্যার পানির মতো শেষ করে দিচ্ছে। মাস শেষ না হইতেই দুইবার টাকা পাঠাইতে হয় বেচারা, সব শেষ, টাকা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সন্তানকে এই জন্য আমি বললাম দিন শিখান, দিন শিখান। প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে, ওই যে এই মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে, এই প্রবাসীরা খুব শুনে, এই জন্য বলছি ওরা যেন বুঝে ওদের জীবনের মূল পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে যখন। স্ত্রীর যদি চরিত্র না থাকে, ছেলের যদি চরিত্র না থাকে, হায় বাপ তোমার 28 বছর বৃথা। না দুনিয়ার সুখ পাইলা, না কবরের সুখ পাইলা। একাকিত্ব কোনো মানুষকে আনন্দ দেয় না। স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কারো আদর নাই। এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে, তার কলজাটার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা সবাই মিলে চলেন ফিকির করি, আমরা সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, নিজেও আল্লাহর দিন মানব, নাই তো আগামী জেনারেশন ইমান পাবে না। এখন তো মনে করেন নামাজ পড়ে না, কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান না। নিজের ইমানের পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, বলবেই না। যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না, আমি মূলত মেয়ে, মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না, আমি মূলত পুরুষ, তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল প্যান্ট, ফুল প্যান্ট যদি বলে আমি হাফ প্যান্ট, তো কিছুদিন পরে বলবো কিচ্ছু নাই, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, আমি উলঙ্গ। বাহ বাবা, আপনারা জানেন না, এগুলো তো নওজোয়ান আলাদা পাইলে বলতাম, মুরব্বীদের সামনে বলাও সম্ভব না। এমন চমকপ্রদ, লোভনীয়, অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পরিয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা হচ্ছে। ছেলে ছেলে অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক, এটা যে একটা পাপ, এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেভেল লাগায়া পেশ করতেছে। হ্যাঁ, আরো অনেক বিষয়, অনেক বিষয় আপনারা জানেন না। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, বাবারা সারা রাত সারা দিন কি করে মোবাইল দিয়ে, আপনি শুধু কিছুই জানেন। হাসরের ময়দানে দেখবেন কি করছে। ওফো, চেহারা সুরত দেখে না, সব কিছু এলোমেলো, কালো চেহারা, কুৎসিত চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে, দয়া মায়া নাই, রসকস নাই, চুলের কি দশা, প্যান্টের কি দশা, আড়ে কেমনে, কথা কয় কেমনে, কি করে না করে, আওয়ার হালা আওয়ারিস। ওফ, একটা ভদ্রতা, সৌন্দর্য কিচ্ছু না, কিচ্ছু না। ইয়াং পোলা ফাইন 30 জন, 30 জনের চুল 30 মডেল, দেখি তো তোরা না বলে বন্ধু, তো বন্ধু তো কমপক্ষে মোটামুটি একসাথে হয়, ঠিক না? আমি আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, শরীফ ভাই, মাওলানা, আমরা বন্ধু, তো আমরা একটা সুরুত আছে না, কথা বলে না কেন? এই যে আমরা সবাই মাথার টুপি আছে, পাক আমরা দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমরা লুঙ্গি পিন্দা আছি, তা আমরা একটা মোটামুটি, আমরা যে একটা ফ্রেন্ড, তারপরে তো একটা ভাইলে আছে, তো এটা কী দরকার, এটা কী ফোলাইনি, এটা কী ফ্রেন্ড, কী রে বেটা, 30 রকমের চুল, 30 রকমের প্যান্ট, গেঞ্জি 30 রকমের, এটা বুঝি বন্ধুত্ব হইল ভাইয়া?
এটা সুন্দর কোনো কিছু হইল? কিন্তু এই তো প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, কি তাই? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন, আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, এই প্রসঙ্গ বললাম। মূলত আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে কদর করেন, সন্তানকে কদর করেন, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। সর্বশেষ কথা হইল, ছেলেদেরকে বলি, বাপ যে কয়জন ছেলে বসছো ভাইয়া, আমার শেষ কথাটা, যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না, মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না এখন আর, তুমি তোমার মতো, তাইলেও আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো না। শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে, মাও কবরে, তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে হবে, ঠিক কি না বলেন? তখন কিন্তু আফসোস হবে, হায় জীবনটা কি করলাম, কেন পড়লাম না, কেন কিছু শিখলাম না। আর কবরে গিয়ে আফসোস হবে, হায় কেন আল্লাহর কোরআন শিখলাম না, কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম না, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআন শরীফে আছে জাহান্নামীদেরকে ডাক বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হলো। আল্লাহ কোরআনে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো আমার, বলো না বান্দা সেই কিয়ামতের দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা, যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে। ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা, এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি ফাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে। কি চাচা, কি বাপ, বলো না বন্ধু, কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহ। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, 2 নম্বরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি, ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায় দেন। সব নিয়ে নেন, যা আছে সব নিয়ে নেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন, খামখেয়ালি করেন না।
খামখেয়ালি করবেন না, কোনো রকমের খামখেয়ালি করবেন না। জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরও ছাত্র ওস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই, তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ। যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী হয়? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমনে? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন, কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না আমার? ঠিক আছে, আমার কোনোভাবেই এবারে বুঝে ধরে না, হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম শ্রদ্ধেয় এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাকি আমরার কথা হলো এটাও আবারও বললাম, আরও মেহনত করতে হবে, যদি ইসলামের খেদমত করতে হয়। কমাইলে হইতো না, কমাইলে হইতো না, কমাইলে হবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله